শান্তিপূর্ণভাবেও যে দাবি আদায় করা যায় সেটার একটা নমুনা আমরা বাংলাদেশে স্থাপন করতে চাই। তীব্র বৃষ্টি উপেক্ষা করেও টানা নবম দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। গত 21শে মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন শুরু করে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। ভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে বিদ্যুৎ সেবা চালু রেখে ২৭ মে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। আন্দোলনকারীরা জানায়, আমাদের মাঝে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ৭ দফা দাবি নিয়ে আমরা ঢাকা শহীদ মিনারে উপস্থিত হয়েছি। আমি কাম মেসেঞ্জার। আমাদের নিয়মিত কথা বলা হলে আমাদেরকে বলে সাংগঠনিক সেট আপ নয়, কিন্তু দেখেন পল্লী বিদ্যুৎ একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে সেবামূলক কাজকর্ম হয়। সেই সেবামূলক ফেস আছে এমআরসির, তারা প্রতি মাসে 2বার গ্রাহক প্রান্তে যায়, একবার রিডিং গ্রহণ করে, একবার বিল বিতরণ করে। এছাড়াও অর্থনৈতিক কাজেও তারা সরাসরি যুক্ত হয়, যেমন বকেয়া আদায় করে। অর্থাৎ সমিতির প্রধান রেভিনিউ কাজ হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার করে, অথচ আমরাই সমিতিতে সবচেয়ে অবহেলিত। আমার হচ্ছে কন্ট্রাক্ট, একটা সমিতিতে যতদিন থাকবে ততদিন এই মিটার রিডার কাম মেসেঞ্জার লাগবে, অথচ আমাদের নিয়মিত করতেই চাই না। আমাদের এখানে বৈষম্য করে রেখেছে, আমাদের প্রায় 36 বছর ধরে আমাদের চুক্তিভিত্তিক করে রেখেছে। আমরা এই বৈষম্য থেকে বেরোতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝড় বৃষ্টি সাইক্লোন উপেক্ষা করে আমরা আয়লা সিডর সকল অবস্থায় মানুষের ঘরে ঘরে সেবা দিয়ে যাচ্ছি। আজকে আমাদের এত দুঃখ দুর্দশার কারণে আজকে এত প্রবল বৃষ্টির পরেও কিন্তু আমরা এখানে আসি নাই, আমরা এখান থেকে কিছু হয় নাই। আমাদের এই চুক্তি থেকে মুক্তি এবং আমাদের যে এই চুক্তি থেকে মুক্তি এবং আমাদের যে সকল অফিসারদের, আমাদের জিএম স্যারদের শুরু করে আমাদের অনেককে এই দাবি করার কারণে বরখাস্ত করা হয়েছে বিনা নোটিশে। ওনাদেরকে সব পদে সসম্মানে পুনর্বহাল এবং আমাদের ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আগে অনেকবার আমরা আন্দোলন করছি, মিটার কাম মেসেঞ্জার আন্দোলন করছি, আন্দোলন করি আমাদের মাধ্যমে অনেকজন অনেক কিছু সফলতা পেয়েছে। সুতরাং আমরা হতভাগা মিটার কাম মেসেঞ্জাররা আমরা কোনো সফলতা পাই নাই, কারণ আমরা দীর্ঘ 36 বছর চাকরি করিও এখন পর্যন্ত নিয়মিত করতে পারলাম না। একই অফিসে 2 নীতি থাকবে কেন? একই অফিসে নিয়মিত মিটার কাম মেসেঞ্জার আছে, একই অফিসে নিয়মিত লাইনম্যানরা আছে, একই অফিসে নিয়মিত লাইন শ্রমিককে নিয়মিত করতে হবে, মিটার কাম মেসেঞ্জারকেও নিয়মিত করতে হবে। এই জন্য আমাদের দাবি। আমাদের পিঠ দেওয়াল ঢেকে গেছে, আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি? আপনাদের কাছেই সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে বিচার রইল যে আমাদের এই যে অবিচার অত্যাচার স্বৈরাচারী, এই স্বৈরাচারী আমরা স্বৈরাচার থেকে মুক্তি চাই, আপনাদের দোয়া চাই, আমরা যেন এই স্বৈরাচার থেকে মুক্তি পেতে পারি। এই অবস্থায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।